বাজার মূল্য ভালো পেয়ে নাটোরের কৃষকরা ঝুঁকেছেন রসুন আবাদে। অল্প খরচে অধিক ফলন আর বাজার মূল্য বেশি পাওয়ায় এক বছর লক্ষ্যমাত্রার চেয়ে বাড়বে এ আবাদ। এদিকে এবছর শ্রমিক খরচ ও সার কীটনাশক মূল্য বেশি হওয়াতে অখুশি এখানকার কৃষকরা। মিজানুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ হোসেন। চলনবিল অধ্যুষিত জেলা নাটোর। জেলাতে গত বছরের তুলনায় এবছর রসুনের আবাদ বেড়েছে ১৯৫ হেক্টর। এবছর রসুনের আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৮,২০০ হেক্টর জমি। দেশে চাহিদার ১/৩ রসুন এ জেলাতেই উৎপাদিত হয়ে থাকে। গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলাতেই এই আবাদ বেশি হয়ে থাকে। বিস্তীর্ণ মাঠগুলোতে যেদিকেই তাকানো যায় সেদিকেই দেখা মিলবে রসুনের কোয়া বোনার দৃশ্য। ভালো দানা ও আকারে বড় হওয়ায় এখানকার রসুনের কদর দেশ জুড়ে। মূল্য বেশি পাওয়ার কারণে আমি এবার 2 বিঘি জমি লাগাচ্ছি। এই বছর 4 বিঘি লাগাইছি, আশা করি যে আগামীতে যেন আমরা আরো সুন্দর একটা দাম পাই। এবছর রসুনের বাজার মূল্য ভালো হওয়ায় রসুন চাষে আগ্রহ বাড়ছে চাষিদের। তবে সার ও কীটনাশকের পাশাপাশি বেড়েছে শ্রমিক মূল্য। ফলে বিঘা প্রতি ৪০,০০০ টাকা বাড়তি খরচ গুনতে হচ্ছে কৃষককে। এই বছর শ্রমিক মজুর সবকিছুরই দাম বৃদ্ধি হওয়ায় আমাদের 40,000 টাকা বেশি খরচ হচ্ছে লাগানোর থেকে শুরু করে। আমাদের রসুনের দাম এবছরে খুব ভালো পাইছি। রসুনের খুব বাজার ভালো গেছে এবং 8 থেকে 9,000 টাকা পর্যন্ত আমরা বাজার পাইছি। রসুনে যদি একটু লসও হয়, বাঙি তরমুজে আমার লাভ হয়ে যায়। এবছর রসুনের বাজার মূল্য বেশি হওয়ায় রসুনের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা কৃষি বিভাগের। গুরুদাসপুর উপজেলায় এবার 5,425 হেক্টর জমিতে রসুন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে বাজার মূল্য ভালো থাকায় আমরা আশা করছি এবার গুরুদাসপুরের রসুন আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। শুধু নাটোর জেলাতে 18,200 হেক্টর জমির রসুনের মূল্য 2,500 কোটি টাকার উপরে। এতে দেশে মশলা জাতীয় ফসলের আমদানি নির্ভরশীলতা অনেকাংশে কমে আসবে। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ।